মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার যে দূরদর্শিতা, তার যে প্রজ্ঞা এবং তার যে সৎ এবং সাহসী নেতৃত্ব, তার মধ্য দিয়ে কিন্তু আমাদের সীমিত সম্পদ দিয়েই মাত্র 15 বছরের মধ্যে সকল সংকট, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে একটি প্রযুক্তি নির্ভর মধ্যম আয়ের ডিজিটাল বাংলাদেশ আমাদের উপহার দিয়েছেন। এবং এই ডিজিটাল বাংলাদেশের ভিত্তির উপরে দাঁড়িয়ে মাননীয় আইসিটি উপদেষ্টা, তারুণ্যের গর্ব, ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশের কর্ণধার, সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি সজীব ওয়াজেদ জয় ভাইয়ের পরামর্শে এবং তার অনুপ্রেরণায় 41 সাল নাগাদ একটি উচ্চ আয়ের, সাশ্রয়ী, টেকসই, জ্ঞান ভিত্তিক, উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশের উপকল্প আমাদের তরুণ তরুণীদের সামনে উপস্থাপন করেছেন বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে। এবং সেই নির্বাচন ইশতেহারের মূল যে স্লোগান আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন, সেটি আপনারা শুনেছেন। জননেত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়ন দৃশ্যমান, বাড়বে আরো কর্মসংস্থান। বর্তমানে আমাদের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা মিলিয়ে 1,90,000 শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 5 কোটি ছেলে মেয়ে পড়াশোনা করছে। আগামী 5 থেকে 10 বছর, 15 বছরের মধ্যে এই 5 কোটি ছাত্রছাত্রী কিন্তু কর্মজীবনে প্রবেশ করবে। তাদের সকলকে সরকারি চাকরি দেওয়া সম্ভব নয়, বেসরকারি খাতে চাকরি দেওয়া সম্ভব নয়, সকলকে বিদেশেও পাঠানো সম্ভব নয়। তাহলে এই 5 কোটি ছেলে মেয়ে ভবিষ্যৎ কর্মসংস্থানের ঠিকানা কোথায় হবে? আর সেই চিন্তা করেই আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে 64টি জেলায় একটি করে শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছেন, যেটি ব্রেন চাইল্ড হচ্ছে সজীব ওয়াজেদ জয় ভাই। 2016 সালে উনি যখন এই শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের ধারণাটি আমাদের সামনে উপস্থাপন করেন, তখন উনি বলেছিলেন যে বিশ্বের উন্নত দেশ ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া গেলে আপনারা দেখবেন সেখানে কিন্তু উচ্চ শিক্ষায় ছাত্রছাত্রীদের যাওয়ার প্রবণতা কম। উচ্চ শিক্ষা গ্রহণ করার চেষ্টা করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। আর বাকি যারা শিক্ষক হতে চান না, গবেষক হতে চান না, তাদের কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার খুব একটা প্রয়োজন নেই। তারা যদি একটু কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হয়, বর্তমানে ইন্ডাস্ট্রির যে নিড, যে রিকোয়ারমেন্ট, সেইটাকে যদি পূরণ করার জন্য নিজেকে দক্ষ, যোগ্য করে গড়ে তুলতে পারে, প্রশিক্ষণ নিতে পারে, তাহলে কিন্তু সে বেকার আর ঘরে বসে থাকবে না। তাকে কিন্তু আর বিদেশমুখী হতে হবে না, বিশ্ববিদ্যালয়মুখী হতে হবে না, ঢাকামুখী হতে হবে না। এই ঠাকুরগাঁওতে বসেই সে কিন্তু একটা আর্থিক সচ্ছলতা অর্জন করতে পারে। এই কারণে জয় ভাই বললেন, এসএসসি, এইচএসসি পাশ করা ছেলে মেয়েরা তারা যদি যার যার জেলায় বসে 3 মাসের একটা সার্টিফিকেট কোর্স করতে পারে, 6 মাসের যদি একটা শর্ট কোর্স করতে পারে, 12 মাসের একটা ডিপ্লোমা কোর্স করতে পারে। এই যে আমার সাংবাদিক বন্ধুরা দেখেন স্মার্টফোন, স্মার্ট ডিজিটাল ক্যামেরা নিয়ে আমার বক্তব্য রেকর্ড করছেন, অনেকে হয়তো লাইভ করছেন। এই লাইভটা হচ্ছে কোন একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে, কোন একটা ওয়েবসাইটের মাধ্যমে। আজকে যত মেইনস্ট্রিম মিডিয়া আছে তাদেরও কিন্তু একটা করে অনলাইন ভার্সন আছে, ইউটিউবে একটা চ্যানেল আছে, ফেসবুক লাইভ করে। কারণ এখন কিন্তু দেশের জনগণ, সারা বিশ্বের নাগরিকরা, তারা কিন্তু এই প্রিন্টেড পেপারের থেকে তারা অনলাইনে খবর দেখতে পছন্দ করে। তারা ইউটিউবে কিন্তু নাটক, সিনেমা দেখে। আবার যারা কোরআন হাদিস জানতে চায়, ধর্মের ব্যাখ্যা চায়, তারাও কিন্তু ধর্মীয় শিক্ষাটাও সেখান থেকে পেতে পারে। এমনকি আমার মা বোনেরা অনেক রান্না শেখার প্রোগ্রামগুলো দেখে তারা ভালো ভালো রান্নাও শিখতে পারে। এই ধরনের অসংখ্য, কৃষি বলেন, শিক্ষা বলেন, বিনোদন বলেন, সবকিছুই এখন অনলাইন নির্ভর হয়ে গেছে। তাহলে এই ধরনের মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করার যদি দক্ষতা আমাদের ঠাকুরগাঁও স্মার্ট তরুণ প্রজন্মরা অর্জন করতে পারে, যদি ওয়েবসাইট ডেভেলপ করা শিখতে পারে, যদি ডিজিটাল মার্কেটিং কিভাবে করতে হয়,
আপনারা দেখেছেন ইউটিউবে একটা যদি নাটক বা গান দেখতে থাকেন, দেখবেন যে এটার ভিউজ যদি বাড়তে থাকে তাহলে ওর মধ্যে একটা করে বিজ্ঞাপন চলে আসে। এখন এমন হয়েছে যে টেলিভিশন রেডিওর বিজ্ঞাপনের থেকে এখন ইউটিউব ফেসবুকে এখানে কিন্তু বিজ্ঞাপনের পরিমাণ বেড়ে গেছে। কেউ না কেউ এই ডিজিটাল মার্কেটিং করছে এই কম্পিউটার স্ক্রিনের পেছন থেকে। সেই প্রশিক্ষণটা যদি আমরা 3 মাস 6 মাস 12 মাসে দিতে পারি, তাহলে একজন ছেলে বা একজন মেয়ে তার ঘরে বসে জেলা সদর, উপজেলা সদর, এমনকি ইউনিয়নে বসে ইন্টারনেটের এই বিশ্বজয়ের শক্তি আর তারুণ্যের মেধার সমন্বয় ঘটিয়ে বিশ্বজয়ের হাতিয়ার একটা কম্পিউটার নিয়ে সে কিন্তু হাজার হাজার ডলার, ইউরো, পাউন্ডে সে কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে বিদেশে না গিয়েও। তারপরে তাদেরকে মেন্টরিং করা হবে, ইনকিউবেশনের ব্যবস্থা করা হবে। আমাদের সাংবাদিক বন্ধুরা কেউ বা হয়তো উচ্চ শিক্ষায় শিক্ষিত, কেউ বা হয়তো বিভিন্ন পেশায় নিয়োজিত, তাদের কিন্তু একটা ন্যূনতম একটা ডিজিটাল লিটারেসি আছে, কারণ তারা ডিজিটাল প্ল্যাটফর্মে তারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছে। অনেকে ঠাকুরগাঁও থেকে ফুড ব্লগ আছে, ট্রাভেল ব্লগ আছে, নিউজ কন্টেন্ট ক্রিয়েশন ছোট ছোট স্টার্টআপ আছে। তাদের জন্য কিন্তু আমাদের এই শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার উন্মুক্ত। এখানে কোনো বয়সের বান নাই। মাননীয় আইসিটি উপদেষ্টা বললেন এসএসসি এইচএসসি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলেই তার বয়স 20 হোক আর 70 হোক, তারা এসে এখানে ভর্তি হতে পারবে, প্রশিক্ষণ নিতে পারবে। প্রশিক্ষণ শেষে তাদেরকে মেন্টরিং, কোচিং এর ব্যবস্থাও কিন্তু এখানে করা হবে। 7 তলা বিশিষ্ট 60 কোটি টাকা ব্যয়ে এইখানে ঠাকুরগাঁও আমাদের শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণ করা হবে। এখানে প্রায় 2.5 একর জায়গায় আমি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আমার রাজনৈতিক নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ দেই যে আমাদের এটা স্বপ্নের প্রতিষ্ঠান। আমাদের এখানে কিন্তু একটা প্রবণতা আমরা ছোটবেলায় থেকে দেখেছি। আমি উত্তরবঙ্গের সন্তান, নাটোরের চলনবিলের সন্তান, গ্রামে বড় হয়েছি। যদি আমার বাবা মা আমাকে ব্যক্তি স্বাধীনতা দিয়ে বড় করেছে, আমি ছোটবেলা থেকে রাজনীতিতে সম্পৃক্ত, কিন্তু বেশিরভাগ প্রতিবেশী আত্মীয় স্বজনকে দেখেছি আমাদের বাবা মা শিক্ষকরা কিন্তু সব সময় একটা সার্টিফিকেট পাওয়ার জন্য আমাদেরকে সব সময় কিন্তু উৎসাহিত করতে থাকে। আমরা সার্টিফিকেটে ফার্স্ট ক্লাস পেলাম না সেকেন্ড ক্লাস পেলাম, জিপিএ 5 পেলাম কিনা, এইটার উপরে আমাদের শিক্ষক বাবা মারা বেশি প্রাধান্য দিয়ে থাকে। কিন্তু আপনি আপওয়ার্কে যান, ফাইবারে যান, অনলাইন মার্কেট প্লেসে যান, আপনাকে জিজ্ঞেস করবে না যে আপনি এসএসসি পাস নাকি আপনি মাস্টার ডিগ্রি পাস। আপনি যদি ডিজিটাল লিটারেসি, আপনার যদি সেই ডিজিটাল স্কিল সেট থাকে, দক্ষতা থাকে, তাহলে আপনি ঘন্টায় $10 থেকে $100, এমনকি $500 পর্যন্ত প্রতি ঘন্টায় আপনি আয় করতে পারবেন যদি আপনার সেই দক্ষতা থাকে। এই আধুনিক স্মার্ট কর্মসংস্থানের কিন্তু কোনো সীমা নেই, এটার কোনো ভৌগোলিক সীমা নেই, এটা কিন্তু অর্থেরও সীমা নেই। আমরা পোশাক শিল্পে আমাদের যে 40 লক্ষ শ্রমিক কাজ করছে, সারা বিশ্বে হয়তো 300 থেকে 500 বিলিয়ন ডলারের মার্কেট সাইজ। আমরা আমাদের প্রবাসী কর্মীরা 1 কোটি ছেলেমেয়েরা ওই মধ্যপ্রাচ্যে, ইউরোপ, আমেরিকায় কায়িক শ্রম দিয়ে আমাদেরকে $22 বিলিয়ন রেমিটেন্স পাঠাচ্ছে। ঠাকুরগাঁও, উত্তরবঙ্গের অনেক ছেলেমেয়েরা আমি দেখেছি উত্তরবঙ্গ থেকে যখন সৌদি আরবে গিয়েছি, ইউরোপে গিয়েছে, আমেরিকা গিয়েছি, তারা অক্লান্ত পরিশ্রম করে। কিন্তু সেই আয়টাই যদি এসএসসি এইচএসসি পাস করে আমাদের এই ট্রেনিং সেন্টারে এসে 6 মাস 12 মাস একটু প্রশিক্ষণ নিয়ে তারা যদি ওই বিদেশি মুদ্রা যদি ঠাকুরগাঁওতে বসে আয় করতে পারে তার পরিবারের সদস্যদেরকে নিয়ে, তাহলে কি ভালো হবে না? আর সেই সুযোগটাই আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা করে দিয়েছেন। আমি আজকে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, পরপর বারবার বাবু রমেশ চন্দ্র সেনকে নির্বাচিত করেছেন, আমাদের ঠাকুরগাঁও সবগুলো আসনে জনপ্রতিনিধি আপনার জননেত্রী শেখ হাসিনার মনোনীত আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী থেকে বিজয়ী করেছেন। গত 15 বছরে জননেত্রী শেখ হাসিনাও কিন্তু ঠাকুরগাঁওবাসীকে উজাড় করে
উনি কিন্তু উন্নয়ন উপহার দিয়েছেন। যে ঠাকুরগাঁয়ে 40% ঘরে বিদ্যুৎ ছিল না, যেই বাংলাদেশে মাত্র ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র 50 লাখ, সেই বাংলাদেশে আজকে শতভাগ পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত। ঠাকুরগাঁয়ের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আজকে পাকা রাস্তায় সংযুক্ত। আমাদের 13 কোটি ইন্টারনেট ব্যবহারকারী। আজকে সেই ইন্টারনেটটা আমাদের করোনাকালীন সময়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বাণিজ্য এমনকি বিচারিক কার্যক্রম পর্যন্ত কিন্তু আমরা অনলাইনে সম্পাদন করতে পেরেছি। আমাদের সরকারের কাজ ডিজিটাল ফাইল ম্যানেজমেন্ট সফটওয়্যার ডি-নথি দিয়ে চলছে। আমাদের ভ্যাকসিন রেজিস্ট্রেশনের কাজ সুরক্ষা অ্যাপ্লিকেশনের মাধ্যমে হয়েছে। আমাদের সাংবাদিক বন্ধুরা আজকে কোথাও কোনো অনিয়ম হলে, কোনো দুর্নীতি হলে তারা ফেসবুক লাইভ করে, তারা সিটিজেন জার্নালিজম করে আমাদেরকে জবাবদিহিতার কাতারে দাঁড় করাতে পারছে। আজকে জননেত্রী শেখ হাসিনা সেই প্রযুক্তির শক্তিটা আমাদের তরুণ প্রজন্মের কাছে দিয়েছেন। আমাদের ছেলেমেয়েরা শৈশব কৈশোরেই তারা কিন্তু শেখ কামাল, শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব থেকে কম্পিউটার সম্পর্কে শিক্ষা গ্রহণ করছে। আমরা 300টি শেখ রাসেল স্কুল অফ ফিউচার প্রতিষ্ঠা করেছি, যেখানে রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআর, ভিআর, এমআর সম্পর্কে, ভবিষ্যৎ ফ্রন্টিয়ার টেকনোলজি সম্পর্কে হাতে কলমে তারা প্রশিক্ষণ গ্রহণ করতে পারছে। আজকে বিকাল 3টার সময়ে আমরা ঠাকুরগাঁয়ের কয়েকশো নারী উদ্যোক্তাকে আমরা ল্যাপটপ উপহার দেব। 5 মাসের ট্রেনিং শেষে 1 মাসের ইনকিউবেশন, ইন্টার্নশিপ এবং তারপর বিশ্ব জয়ের হাতিয়ার স্মার্ট উপহার একটি করে মেড ইন বাংলাদেশ ল্যাপটপ আজকে আমরা প্রদান করব। যেই ল্যাপটপ আমাদের আগে আমদানি করতে হতো, যেই মোবাইল ফোন আগে আমাদের আমদানি করতে হতো, আজকে 17টা মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি বাংলাদেশের মাটিতে হয়েছে। 95% মোবাইল ফোন, বাংলাদেশে যে প্রায় 3 থেকে 4 কোটি মোবাইল ফোন বিক্রি হয়, তার 95% মোবাইল ফোন কিন্তু মেড ইন বাংলাদেশ। বাংলাদেশের ল্যাপটপ তৈরি হচ্ছে, বিদেশে রপ্তানি শুরু হয়েছে। আমরা আইটি সেক্টর থেকে বছরে প্রায় $2 বিলিয়ন আমরা রপ্তানি আয় করছি। এখানে 7 লক্ষ ফ্রিল্যান্সার যারা প্রত্যন্ত গ্রাম থেকে পর্যন্ত অনলাইন মার্কেট প্লেসে কাজ করছে, প্রায় $1 বিলিয়ন উপরে আয় করছে। আগামী 5 বছরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইনশাআল্লাহ আমাদের এই আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার সারা বাংলাদেশে 555টি জয় স্মার্ট সার্ভিস ইমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার, নারীদের জন্য হার পাওয়ার, তরুণ তরুণীদের জন্য ভবিষ্যতে আমরা 300টি আসনে স্মার্ট এমপ্লয়মেন্ট এন্ড এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট প্রজেক্ট নতুন শুরু করতে যাচ্ছি, যেখানে আরো 2 লক্ষ আমরা কর্মসংস্থানের সুযোগ তৈরি করব। সব মিলিয়ে আগামী 5 বছর ইনশাআল্লাহ আইটি সেক্টর থেকে আমরা $5 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ইনশাআল্লাহ আমরা অর্জন করব। পাশাপাশি যে 2 লক্ষ ছেলে মেয়ে আজকে সফটওয়্যার, হার্ডওয়্যার, ফ্রিল্যান্সিং, ই-কমার্স খাতে যাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন জননেত্রী শেখ হাসিনা, সেই আইটি সেক্টরে আগামী 5 বছরে আমরা আরো 10 লক্ষ নতুন কর্মসংস্থান ইনশাআল্লাহ আমরা সৃষ্টি করব। আজকে আমি কিন্তু সকাল থেকে পঞ্চগড়, ঠাকুরগাঁও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছি। আপনাদের কাছে অনুরোধ, যে শত শত কোটি টাকার ল্যাপটপ আমাদের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবে জননেত্রী শেখ হাসিনা প্রদান করেছেন, আমাদের জেলা প্রশাসক, জেলা আইসিটি কমিটি, মাননীয় সংসদ সদস্য, মেয়র, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সকলে মিলে, বিশেষ করে সাংবাদিক বন্ধুগণ, আপনারা পরিদর্শন করবেন। যেখানে আমাদের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, সেখানে শিক্ষকদেরকে এবং পরিচালনা কমিটিকে আপনারা জবাবদিহিতার কাতারে আনবেন। আমরা চাই শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব 13,000 প্রতিষ্ঠা করেছেন জননেত্রী শেখ হাসিনা। আগামী 2 বছরে আরো নতুন করে 10,000 ল্যাব প্রতিষ্ঠা করা হবে। ঠাকুরগাঁও আমাদের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে এখনো ল্যাব প্রতিষ্ঠিত হয়নি, সেখানে স্থানীয় সংসদ সদস্য গণের সুপারিশ ক্রমে আমরা বাকিগুলোতেও শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব আমরা স্থাপন করব। তবে আমরা চাই আমাদের আইসিটি শিক্ষকদেরকে আমরা 10 দিনের প্রশিক্ষণ দিয়েছি, স্টুডেন্টদেরকে
আমরা বিভিন্ন প্রোগ্রামিং ট্রেনিং দিয়েছি। আমরা চাই যে এই ল্যাপটপ গুলো অব্যবহৃত অবস্থায় নষ্ট না হয়ে ছাত্র শিক্ষকরা তারা ব্যবহার করতে করতে নষ্ট করুক, জননেত্রী শেখ হাসিনা আবারও সেখানে ল্যাপটপ এবং ল্যাব প্রদান করবে। কিন্তু যদি ধুলা পড়ে ব্যবহার না হয়ে নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু সেই সম্পদগুলো নষ্ট হয়ে গেলে জননেত্রী শেখ হাসিনা কষ্ট পাবেন। আর অনুরোধ আরেকটা থাকবে, আমরা সকাল 9টা থেকে স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষক ছাত্রছাত্রীরা ব্যবহার করবেন। বিকাল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এলাকার স্থানীয় যারা বেকার তরুণ তরুণী আছে তারা প্রশিক্ষণ নেবে। সন্ধ্যা 6টার পর থেকে 9টা পর্যন্ত যদি স্থানীয় কোনো সংগঠন অথবা জনপ্রতিনিধি দায়িত্ব নিয়ে তারা যদি আরো তরুণ তরুণীদেরকে ট্রেনিং দিতে চায়, সেখানেও আমরা আমাদের ডিপার্টমেন্ট অফ আইসিটি থেকে সহযোগিতা করব। আমাদের স্মার্ট সার্ভিস পয়েন্ট আমরা পোস্ট অফিসগুলোতে করব। বাংলাদেশ টেলি যোগাযোগ কোম্পানি লিমিটেড বিটিসিএল, সেটার আমরা সেবার মান বৃদ্ধি করব। পাশাপাশি আমরা 1,09,000 বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবা দানকারী প্রতিষ্ঠান, ভূমি অফিস সহ আমরা কিন্তু ঠাকুরগাঁওতেও প্রায় 1,500 প্রতিষ্ঠান, সারা বাংলাদেশে 1,09,000 প্রতিষ্ঠানকে আমরা হাই স্পিড ব্রডব্যান্ড কানেক্টিভিটি আওতায় আমরা নিয়ে আসবো। এখানে আজকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আইএসপিএবি সিনিয়র সহসভাপতি, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন উপস্থিত আছে। আমরা সারা বাংলাদেশে পাবলিক প্রাইভেট এন্ড মিডিয়া পার্টনারশিপের ভিত্তিতে একটি স্বচ্ছ জবাবদিহিতামূলক আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই এবং আপনারা দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য, যেন মহান আল্লাহ পাক তাকে সুস্থ দেহে দীর্ঘায়ু দান করেন।